আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিপোর্টাস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনাদের ফেসবুক অন্য কেউ চালাচ্ছে কি না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে একদম নিরাপদে রাখবেন। যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি অন্য কেউ যদি জানেও তারপরেও আপনার অনুমতি ছাড়া কিন্তু ঢুকতে পারবে না। তো প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনাদের ফেসবুক অন্য কেউ চালাচ্ছে কি না। ঠিক আছে? তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ফিরে আসছি আমরা একটা ইন্ট্রোর পর। তো এখন কি করব, আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে চলে যাওয়ার পর উপরে যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে ক্লিক করে দিবেন। তো আমি 3 লাইনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর সিটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন। তো সেটিংয়ের এইখানে ক্লিক করে দেওয়ার পর আবারও আরেকটি সেটিং দেখতে পাচ্ছেন। তো এই সেটিংয়ে আবারও ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করে দেবেন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু দুইটা কানেক্ট দেখাচ্ছে। একটা হলো আমার ওপো F1s আমার এই ফোনে কানেক্ট এবং আরেকটা হইতেছে উইন্ডোজ আমার পিসিতে কানেক্ট। তো আমি যদি এখানে অল ক্লিক করে মানে আরও দেখতে চাই যে আরও কোনো ফোনে কানেক্ট আছে কিনা আমার অ্যাকাউন্ট, দেখুন আমার অন্য কোনো ফোনে কোনো কানেক্ট নাই। তো আমার একটাই কানেক্ট আছে, সেটা হলো আমার ফোনে এবং পিসিতে। তো আমি যদি চাই যে আমি পিসি থেকে আমি এটা লগ আউট করে দেবো, তো এর জন্য কি করবেন, আমার এই যে এই পাশে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে লগ আউট অপশন দেখতে পাচ্ছেন, এই লগ আউটে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমার ওই পিসি থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম যদি আরও কোনো ফোন থাকে যে আপনার অ্যাকাউন্টে অন্য কারো ফোনে লগ ইন আছে, তাহলে কিন্তু আপনারা এই যে এইভাবেই সেম এইভাবেই আপনারা লগ আউট করে দেবেন। তাহলে কিন্তু ওইখান থেকে লগ আউট হয়ে যাবে। তো আপনাদের আরেকটা জিনিস দেখে, সেটা হলো আপনাদের পাসওয়ার্ড যদি জানো তারপরেও কিন্তু লগ ইন করতে পারবেন না। তো এর জন্য কী করবেন, আপনারা যেইখানে যে দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এইখানে একটা নাম্বার দিয়ে দিবেন। এই যে ইউর সিকিউরিটি মেথড, এইখানে আপনারা যদি নাম্বার না দেওয়া থাকে তাহলে এইখান থেকে একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার একটা অপশন থাকে, তো ওইখান থেকে আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এইখান থেকে আরেকটা জিনিস করে নেবেন, সেটা হলো বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পর একটু নিচে চলে যাবেন, এই যে গেটে অ্যালার্টস অ্যাবাউট এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এটা দ্বারা কি হবে, আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড জানা সত্ত্বেও যদি ঢুকতে চায় তাহলে কিন্তু আপনাদের এইখানে আপনার ফোনে এবং সিমে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। তো আমার এইখানে অনেকগুলো থাকে, 3টা করে থাকে। একটা থাকে নোটিফিকেশন, আর একটা থাকে আপনার ইমেইল, আর একটা ফোন নাম্বারের থাকে। তো আমার এখানে যে কোনো একটা শো করতেছে, তো সমস্যা নাই। তো আপনাদের এটা যদি অফ থাকে বা ওই 3টার মধ্যে 3টা যদি অফ থাকে, আপনারা কী করবেন, 3টা অন করে দেবেন। তো অন করে দেওয়াতে তারপরে আপনার কী হবে, আপনার অ্যাকাউন্টে যদি কেউ যদি ঢুকতে যায় আপনার সিমে এবং আপনার ফেসবুকে নোটিফিকেশনে কিন্তু চলে যাবে যে আপনার এই অ্যাকাউন্টটা অন্য কেউ ঢুকতে চাইতেছে। তো আপনারা ওইখান থেকে যদি ইয়েস করে দেন তাহলে ঢুকতে পারবে, আর যদি ইয়েস না করেন তাহলে কিন্তু ঢুকতে পারবে না। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।